সে শুধু বেয়াদব না, তার মতো অসভ্য, বন্য, বর্বর আর কেউ হতে পারে না। এই ল্যাঙ্গুয়েজ কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো ব্যক্তিকে বলছেন, তিনি কি বলছেন? ফজু পাগলা। প্রিয় বন্ধুরা, আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন আমির হামজা অ্যাডভোকেট ফজলুর রহমানকে বলেছেন ফজু পাগলা, অর্থাৎ মুফতি আমির হামজা। অ্যাডভোকেট ফজলুর রহমান তার পিতার বয়সের হবে, কিন্তু সেটাও কথা না। একজন ধার্মিক ব্যক্তির ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ কি এরকম হইতে পারে? মানে আমাদের দেশে জুব্বা আল খাল্লা পরে মাইক্রোফোন নিয়ে কথা বলা শুরু করলেই সেটা ইসলামের কথা হয়ে দাঁড়ায়। এটা কি কোনো ধর্মীয় কথাবার্তার ল্যাঙ্গুয়েজ এরকম হইতে পারে? একজন মানুষের নাম বিকৃতি করার শাস্তি বা কি? এটা কি উনি জানেন? ওনারা তো কথায় কথায় একে ওকে আবু জেহেল কাফের, মানে মুখ দিয়ে যা বের হয় শুধু এই শব্দগুলি বের হয় তাদের মুখ দিয়া, অমকে আবু জাহেল, অমকে কাফের। তিনি দুধে দেওয়া তুলসী পাতা, মানে তারা সবসময় দুধে দেওয়া তুলসী পাতা, সেগুলো আমরা দেখি। এটি কি একজন ধার্মিক ব্যক্তির ভাষা হতে পারে? হ্যাঁ, উনি আবার পাগল বলছেন। অ্যাডভোকেট ফজলুর রহমান পাগল হয়ে গেছেন। আমি জানি না, আমির হামজা নামের ব্যক্তিরা অধিকাংশই আমি দেখেছি এরকম মানসিক ভারসাম্যহীন অনেক মানুষ দেখেছি, যারা মানসিক ভারসাম্যহীন, যাদের নাম আমির হামজা। আমার এলাকায় একজন আছেন যার নাম আমির হামজা, তিনিও মানসিকভাবে ভারসাম্যহীন, কিন্তু তার মতো এরকম আচরণগত, ভাষাগতভাবে তিনি ভারসাম্যহীন না, বেশ নমনীয়। এটা কেমন কথা? একটা মানুষের নাম কিভাবে তিনি বিকৃত করছেন? একজন ধর্মের আলোচক হিসেবে সেই আলোচনা মঞ্চে তিনি বলছেন ফজু পাগলা। তিনি নামকে বিকৃত করছেন এবং তার সাথে তিনি পাগল শব্দটা আবার কটূক্তির স্বরে, বিদ্রূপের স্বরে জুড়ে দিচ্ছেন। এটা কেমন ল্যাঙ্গুয়েজ? এটা আমার আশ্চর্য লাগে যে, আমি যেটা বললাম যে বাংলাদেশে জুব্বা আল খাল্লা পরে মাইক্রোফোনটা হাতে নিলেই সব ইসলামিক কথাবার্তা হওয়া যায়, এবং তার বিরুদ্ধে কিছু বলতে গেলেই এটা নাকি ইসলাম ধর্মের বিরুদ্ধে কথাবার্তা হওয়া যায়। মানে তিনি ইসলাম ধর্মের কর্তৃপক্ষ হয়ে দাঁড়িয়েছেন। এমন কিছু তো না। তিনি ইসলাম ধর্মের কোনোভাবেই কর্তৃপক্ষ হতে পারেন না, বরং যারা যে ধর্মের মঞ্চে বসে ধর্মের নামে এরকম ঘৃণা, বিদ্বেষ, এরকম কটূক্তি, বিদ্রূপ ছড়ায়, সে শুধু বেয়াদব না, তার মতো অসভ্য, বন্য, বর্বর আর কেউ হতে পারে না। এই ল্যাঙ্গুয়েজ কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো ব্যক্তিকে বলছেন, তিনি কি বলছেন? ফজু পাগলা। তিনি এই সাহস কই থেকে পান সেটা আমি বলবো। সাহস দেখাইতেই পারেন, সবার বাক স্বাধীনতা আছে, তিনি বলতেই পারেন, কিন্তু তিনি নিজেকে একজন ধার্মিক ব্যক্তির দাবি করেন। এবং তিনি মনে করেন তিনি মানুষকে শিক্ষা দিতে এসেছে। মানে জুব্বা আল খাল্লা পড়লেই কেউ ধার্মিক হয়ে ওঠে না, এবং দু চারটা হাদিস মুখস্থ করলেই কেউ মুক্তি হওয়া ওঠে না। আপনি কতটুকু ধার্মিক সেটা আপনার কর্ম, আপনার কাজ, আপনার প্রয়োগ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছুই সেটা প্রমাণ করবে, সেটা আমাদের চোখে পড়বে। আপনার গলাবাজি করে সেটা বলতে হবে না, করতে হবে না। আপনি কি করতে চান, কি বলতে চান, আপনার কথাবার্তায় সেটা সুস্পষ্ট। একজন সিনিয়র সিটিজেনকে নিয়ে আপনি যে ভাষায়, যে ভঙ্গিতে এই মন্তব্যটি করেছেন, তা অতি অসভ্যতার চরম পর্যায়ে পৌঁছাতে গেছেই, এবং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি আশ্চর্য হই এই কথাগুলো তারা কিভাবে ধর্মের নামে, ধর্মের মঞ্চে বসে তারা এরকম কথাবার্তা বলতে পারে। এটা সত্যিই এক অতি লজ্জাজনক, এবং এর তীব্র নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।